সময় হীরার চেয়েও দামি। একটি ভাবনামূলক প্রবন্ধ সময়, একটি শব্দ যার ভেতর লুকিয়ে আছে মহাবিশ্বের নীরব ধাবন, জীবনের অদৃশ্য স্রোত, আর প্রতিটি প্রাণের নিঃশ্বাস। মানুষ জন্মলগ্ন থেকে মৃত্যুর অন্তিম প্রহর পর্যন্ত সময়ের হাতে বাঁধা এক যাত্রী মাত্র। সে চায় বা না চায়, সময় এগিয়ে চলে আপন গতিতে, কারোর জন্য এক মুহূর্ত থেমে থাকে না। হীরা যেমন দ্যুতিময়, মূল্যবান, তেমনি সময়ও দামি, তবে তার মূল্য হীরারও ঊর্ধ্বে। হীরা হারালে আবার পাওয়া যায়, কিন্তু হারানোর সময় ফিরে আসে না। আর সেই জন্যই বলা হয়, সময় হীরার চেয়েও দামি। হীরার দীপ্তি চোখে পড়ে, তার দাম টাকায় মাপা যায়। কিন্তু সময়ের মূল্য টাকার কষাঘাতে ধরা পড়ে না। সময়ের প্রতিটি মুহূর্ত অদৃশ্য, অথচ জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা সম্পন্ন। যে ব্যক্তি সময়কে সঙ্গী করে, শৃঙ্খলা আর অধ্যবসায়ের পথে চলে, সে জীবনের প্রতিটি ধাপে সাফল্যের ছোঁয়া পায়। ইতিহাস আমাদের দেখিয়েছে, নেপোলিয়ন থেকে নিউটন, রবীন্দ্রনাথ থেকে আব্দুল কালাম, সময়ের প্রতিটি মুহূর্তকে সোনায় রূপান্তর করার মাধ্যমেই তারা হয়েছিলেন কালজয়ী। কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না। সে নীরবে চলে চলে, ঝড়ে পড়ে পত্রপল্লবের মতো। সময়ের অপচয় মানে জীবনের অপচয়। একজন ছাত্র যদি পাঠ্য সময়কে অলসতায় হারিয়ে ফেলে, ভবিষ্যতে তার গন্তব্য হয় অনিশ্চিত। কর্মজীবনে সময়ের অপব্যবহার ব্যক্তিকে নামিয়ে দেয় ব্যর্থতার অন্ধকারে। এমনকি পারিবারিক ও সামাজিক সম্পর্কেও সময়ের যথাযথ বিনিয়োগ না হলে তৈরি হয় দূরত্ব, ক্ষয়ে যায় ভালোবাসা। সময় যে শুধু কাজের উপকরণ তা নয়, এটি সম্পর্ক, স্নেহ, শিল্প, সাধনা ও মানবিকতার প্রাণ। একটি সকালের মৃদু আলো যেমন জীবনের সূচনা নির্দেশ করে, তেমনি সময়ের সদ্ব্যবহার আমাদের জীবনকে করে তোলে পরিপূর্ণ ও অর্থবহ। সময় এক মহামূল্যবান রত্ন, যার দীপ্তি হীরার চাইতেও উজ্জ্বল, যার গরিমা শব্দে প্রকাশ করা দুঃসাধ্য। সময়ই একমাত্র সম্পদ, যা সকলের কাছে সমান, অথচ যার ব্যবহারে গড়ে ওঠে পার্থক্য, বড় আর ছোট, সফল আর ব্যর্থ, স্মরণীয় আর বিস্মৃত মানুষদের মাঝে। তাই আমাদের উচিত প্রতিটি মুহূর্তকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা, সময়কে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা। মনে রাখতে হবে, হীরা দিয়ে সময় কেনা যায় না, কিন্তু সময় দিয়ে অর্জন করা যায় হাজার হীরার মূল্য। ভিডিওটি ভালো লাগলেই লাইক করুন এবং উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। ধন্যবাদ।